সাংবাদিক সম্ভব। আমাদের অশোকনগর থানায়, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের অশোকনগর থানার কিছুদিন আগে একটা ঘটনা ঘটে। গত 7/7/2024 দুপুর 2:30 নাগাদ সুরিয়া বলে একটা হাইওয়ের ধারে গ্রাম আছে। সুরিয়ার ওই ফাঁকা জায়গায় একটা প্রতারক চক্র, এরা নানান জায়গায় প্রতারণা করে বেড়ায়। কখনো রাস্তার ধারে জমি দেখায়, কাগজ দেখায়, সেই জমি দেখিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে যে মূল্যবান জমি চলে আসুন। কখনো জাল টাকা বা আপনার যে টাকাগুলো ব্যান্ড হয়ে গেছে, 2000 টাকার নোট, সেই টাকা আমরা দেবো, আপনারা আমাকে ভাব দামে দিয়ে দেবো, আপনারা আসুন, আমাদের কাছে আছে। এই বলে কিছু মানুষ লোভে বশীভূত হয়ে ওরা চলে আসে, প্রতারণার ফাঁদে পা দেয়। এবং এরকমভাবেই একটা ঘটনা ঘটে। আমাদের হালিশহর নিবাসী একজন ভদ্রলোক আসেন ওদের পাল্লে পড়ে। এলে 2:30 নাগাদ গত 7/7/2024 তারিখে সুরিয়ার ওখানে উনি টাকা নিয়ে আসেন, 5 লক্ষ টাকা নিয়ে আনলে ওনার থেকে ওই টাকাটা ওরা নিয়ে নেয়। ছিনিয়ে নেয় বলতে পারেন, বা প্রতারণা করে নিয়ে নেয় টাকাটা, 5 লাখ টাকা। কিসের বিনিময়ে? যে ওদেরকে জমি দেবে, মূল্যবান জমি দেখিয়ে দেবে বা এইসব। এবং এই যে যে ভিকটিম ভদ্রলোক যিনি হালিশহর থেকে এসেছিলেন, তার সঙ্গে এদের আলাপ হয় এইমসের ওখানে। এইমস, কল্যাণী এইমস আছে, ওখানে চায়ের দোকানে চা খেতে খেতে আলাপ হয়। এরা নানান জায়গায় চায়ের দোকানে ঘোরে, হোটেলে ঘোরে, রেস্তোরাঁয় ঘোরে, এইভাবে ওরা ঘুরে বেড়ায়। তারপর ওদের ফাঁদে যাদের পা দেয় তাদেরকে ডেকে নেয়, ডেকে নিয়ে ভালো করে হোটেলে খাওয়ায়। এই ভদ্রলোককেও আপনার আবালসিদ্ধির ধারে আমডাঙ্গা থানা অন্তর্গত একটা হোটেলে ভালো মতো খাওয়ায়, মাংস ভাত টাত খাওয়ায়, খাইয়ে যাতে ওর মানে বিশ্বাস থাকে ওর উপর জন্মায়। এরপর ওকে ডাকে এবং টাকাটা কেড়ে নেয়, 5 লাখ টাকা। ব্যক্তি পুরো টিম সহ গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, এদেরকে আমাদের খুব তৎপরতার সঙ্গে এখানে যিনি আছেন আধিকারিক, আমার পাশেই বসে আছে চিন্তামণি বা তার টিম, সঙ্গে সঙ্গে এটা মানে কেস রুজু করে, মামলা রুজু করে, এবং আমাদের মাননীয়া যিনি আমাদের এসপি ম্যাডাম আছেন বা অ্যাডিশনাল ম্যাডাম আছেন, তাদের নির্দেশের মতন এবং আমরা তাকে গাইড করি এবং সে সেভাবে তৎপরতার সঙ্গে ধরে, আসামি ধরে। করা হয়েছে। এদের থেকে সিজ করা হয়েছে মোবাইল ফোন বা লুটের টাকার 3,10,000 টাকা ইতিমধ্যেই রিকভারি হয়ে গেছে। এবং বাকি টাকা বাকি টাকা রিকভারি চেষ্টা চলছে, আরও 1-2 জন ধরতে বাকি আছে আসামি। এর এতে বাড়ি কি একজন? বিভিন্ন জায়গায় বাড়ি, কারোর বাড়ি হাবড়া থানা এলাকায় নানকাটি, কারোর বাড়ি গাঘাটা থানা এলাকায়, কারোর হরিণঘাটা থানা এলাকায়, কারোর আমডাঙ্গা থানা এলাকায়। এরকম 4জনকে অ্যারেস্ট হয়েছে। অন্য মানে পাশের থানা তো দেগঙ্গা থানাতেও 3জন মতো অ্যারেস্ট হয়েছে, আরও 2-3 জন বাকি আছে। জয়েন্ট রেড চলছে, রেড চলবে, এবং ওটা ভালো হবে। খুব বড় চক্র এরা, সাধারণ মানুষকে বোকা বানায় বা কিছু লোক লোভে বশীভূত হয়ে এরা পা দিয়ে ফেলছে এদের টাকা। 2,000 টাকার বিষয়টা হয়েছে। 2,000 টাকার বিষয় হচ্ছে, এরা এদের বক্তব্য হচ্ছে আমাদের আপনি আসল 5,000 টাকা দিন, তাহলে আমরা 10,000 টাকার আপনাকে 2,000 টাকার নোট দেবো, পুরানো 2,000, যেটা ব্যান্ড হয়ে গেছে, এটা 2,000 টাকার নোট দেবো। এখনো তো রিজার্ভ ব্যাংকে চালু আছে, আপনি কি পরে ভাঙিয়ে নেবেন টাকাটা। এই হচ্ছে বিষয়টা, একটা লাভের লোক টাকা। লাভের লোক দেখানো। ওটাও শুধু না, জমির চক্রও আছে এর মধ্যে আছে। নানান ধরনের জমি দেখানো, যেখানে ব্যবসায় হাইওয়ে চওড়া হচ্ছে, এর পাশে একটা জমি দেখালো, আগে আপনি পার্ট পেমেন্ট করুন, কিন্তু তাহলে পুরোটাই fake। পুরোটাই ফেক, পুরোটাই ধরুন, পুরোটাই জাল। এটা একটা প্রতারক চক্র। সাধারণ মানুষের কিছু বলবেন? সাধারণ মানুষকে বলবো, আমরা